বন্ধুরা, মহিলাদের মধ্যে খুব সাধারণ একটি সমস্যা হলো যে মুখের অবাঞ্ছিত লোম। শুধু মুখেই যে নয় অবাঞ্ছিত লোম সেটা নয়, এটা সারা অঙ্গে এই অবাঞ্ছিত লোমগুলো কিন্তু দেখা যায়। আমরা এই অবাঞ্ছিত লোম নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ি। তো বন্ধুরা, সেটা দূর করতে আমরা কোথায় যাই? পার্লারে যাই। পার্লারে গিয়ে সেটা আমরা দূর করতে যে থ্রেডিং করি, ওয়াক্সিং করি। তো বন্ধুরা, আমাদের কিন্তু চিকিৎসকরা বলেছেন যে, চর্মরোগের চিকিৎসকরা বলেছে যে এইসব তো অবাঞ্ছিত লোমগুলো থাকবেই, কিন্তু এটা যদি প্রাকৃতিক উপায়ে তোমরা দূর করতে পারো সেটা কিন্তু করা যেতে পারে। তো বন্ধুরা, আমরা যদি প্রাকৃতিক উপায়ে এটাকে দূর করে নিই তাহলে কিন্তু আমাদের যে নানা রকমভাবে অসুস্থ হয়ে পড়ি সেটাও কিন্তু আর হবো না। আর কিন্তু যে থ্রেডিং করতে গেলে যে প্রচণ্ড চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে সেটাও আর হবে না। অনেকেই আছে ঘর সামলে বাইরের সামলে এটা কিন্তু একদম থ্রেডিং করতে পার্লারে যেতে পারে না। তো তাদের জন্য খুব সুবিধা এই রেমেডিটি। তো চলো আমরা কিভাবে তৈরি করে নিতে পারি সেই রেমেডিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড লোম রয়েছে। আমি আমার ছেলের পায়ে দেখাচ্ছি। তো ছোট ছোট যদিও লোমগুলো তো দেখাচ্ছি, দেখো অনেক কিন্তু লোম রয়েছে। এই লোমগুলো কিন্তু আমি তোমাদেরকে এক জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এটার মধ্যে কীরকম করে লোমগুলো লেগে রয়েছে। এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা লোম এখানে লেগে রয়েছে। তো কিভাবে আমি এই রেমেডিটা তৈরি করেছি, তারপরে এই লোমগুলো উঠিয়েছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো তোমাদের কাছে শেয়ার করার পর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকগুলো কিন্তু লোম উঠে গেছে। তো কিভাবে আমরা লোমগুলো উঠালাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি, চলো দেখে নেই। তো বন্ধুরা, এর জন্য নিয়ে নিয়েছি একটি আমি বাটি। তো এরকম প্রথমে আমি গ্যাসের উনানে একটি বাটি বসিয়ে দিয়েছি, স্টিলের বাটি। তোমরা চাইলে যে কোনো জিনিসই ইউজ করতে পারো। তো এখানে আমি বসিয়ে দিয়েছি। তারপরে আমার যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে নিয়ে নিতে হবে 2 চামচ চিনি। হ্যাঁ বন্ধুরা, 2 চামচ চিনি নিয়েছি। তারপরে আমি দিয়ে দিব 2 চামচ জল। 2 চামচ জল দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে স্টিমে একদম কমিয়ে দিতে হবে। স্টিমটা কমিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দেখবে এরকম করে নাড়াতে থাকবে। একদম একদম আমরা যে মিষ্টির শিরা তৈরি করি সেই শিরাটার মতো একদম হয়ে যাবে। তো তারপর আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো গ্যাসটা অফ করে দিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ নুন। তো দেখতেই পাচ্ছ নুন মিশিয়ে দিলাম। তারপরে আমাদের যেটা দিতে হবে বন্ধুরা, এখানে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ হলুদ। হ্যাঁ, আমরা যে হলুদটা খাই সেই হলুদটাই আমরা এখানে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ 1 চামচ পরিমাণ আমি হলুদ দিয়ে দিলাম। তারপর নুন আর হলুদ এটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে দিব। তো ভালো করে মিশিয়ে যতক্ষণ না ভালো করে মেশে সেদিকে খেয়াল রেখে ভালো করে একটু মেশাতে হবে। গ্যাস কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে গ্যাসটা যেন অফ থাকে। গ্যাসটা কিছুতেই কিন্তু জ্বালানো যাবে না এখন। খুব ভালো করে এটাকে নেড়ে ভালো করে মেশাতে হবে কিন্তু বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই জিনিসটা খেয়াল রেখো, কিভাবে আমি করছি কেটে কেটে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো বন্ধুরা, তোমাদের একদম এত সুন্দরভাবে জিনিসটা কাজ হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো দেখো এটার মধ্যে আমি দিয়ে দিব এখন 2 চামচ পরিমাণ ময়দা। তো তোমরা চাইলে এখানে কিন্তু বেসনও ইউজ করতে পারো। আমি ময়দা ইউজ করছি। ময়দা যদি না থাকে তোমরা ঘরে কিন্তু বেসনও ইউজ করো। কিন্তু এখানে তোমরা আটা কিন্তু ইউজ করতে পারবে না, শুধু ময়দা আর বেসনই তোমরা এখানে ইউজ করতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে ময়দাটা দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে এখানে নেড়ে দিচ্ছি। ময়দাটাও এখানে ভালো করে এটার সাথে মিশাতে হবে যাতে ভালো করে মিশে যায়, দানা দানা একদমই না থাকে। তো দেখো এটা কিন্তু আমার ভালো করে প্রায় মেশানো হয়ে গেল। এরকম করে ভালো করে এটা মেশাতে থাকবে। মেশাতে থাকতে দেখতে দেখবে একদম খুব সুন্দরভাবে একটা আঠালো ভাব চলে আসবে। তো এর মধ্যে আমাদের দিতে হবে কি, তারপর বন্ধুরা আমরা যে তেলটা ব্যবহার করি নারকেল তেল, সেই নারকেল তেল সামান্য পরিমাণে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে দিতে হবে। কয়েক ফোঁটা দিলেই হয়ে যাবে, এখানে বেশি দিতে হবে না। তো দেখো আমি নারকেল তেল দিয়ে দিয়েছি। নারকেল তেল দিয়ে তারপর একটু নেড়ে দিলাম। তো নেড়ে দিয়ে এখন কিন্তু আমাদের কিন্তু গ্যাসটাকে জ্বালতে হবে বন্ধুরা। তো এখন আমাদের গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তো দেখো এখন আমরা গ্যাসটা জ্বালিয়ে এখন কিন্তু একদমই নাড়াটা বন্ধ করা যাবে না, ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এভাবে নাড়তেই থাকবে। আর কীরকম হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু কেটে কেটে দেখো না। তো দেখো এভাবে নাড়তেই থাকবে। নাড়তে নাড়তে কিন্তু এটা কিন্তু দেখো আমাদের আঠালোর মতো ভাব হয়ে আসছে, অনেকটা ঘনত্ব বেশি হয়ে গেছে। আরও কিন্তু এটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কীরকম করে আমরা এটাকে টানিয়ে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু স্টিমটা সব সময় খেয়াল রাখতে হবে, স্টিমটা যেন একদম কমানো থাকে অথচ লোতে থাকে। তো এভাবে করে কিন্তু আমাদের ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু আমাদের অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। তো এরকম করে যখন
আঠালোর মতো হয়ে যাবে তখন কিন্তু আমাদের কাজটা করতে হবে কি বন্ধুরা, আমাদের কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হলে কিন্তু এটা অফ করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। তো এরকম করে তোমরা কিন্তু গ্যাসটাকে অফ করে দিবে। তো আমি এখন গ্যাসটাকে অফ করে দিলাম। তো দেখো বন্ধুরা গ্যাসটা অফ করে দিয়ে উষ্ণ উষ্ণ ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। যতটা আমরা যাতে হাত দিয়ে আমরা ধরতে পারি এরকম ঠান্ডা অবস্থায় কিন্তু আমাদের কাজটা করতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদমই আঠার মতো লেগে যাবে, তখন কিন্তু কাজটা তোমরা ভালো করে করতে পারবে না। তো সামান্য একটু গরম থাকবে যাতে আমরা হাত দিয়ে এটাকে ধরতে পারি। দেখতেই পাচ্ছি কীরকম হয়েছে। তো সেই জিনিসটা কিন্তু এখন আমরা দেখতেই পেলে লোমগুলো কীরকম হয়েছে। তো সেই লোমগুলোর উপরে কিন্তু আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এভাবে লোমগুলোর উপরে লাগিয়ে দিচ্ছি। এভাবে করে তোমরা যদি সুন্দর করে লাগিয়ে দাও দেখতে পারবে কতটা ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা এভাবে করে যে শুধু পায়ের করা যাবে সেটা না, মুখের অবাঞ্ছিত লোম যে কোনো জায়গার তোমরা যদি উঠাতে চাও সেটা কিন্তু তোমরা করতে পারো। তো দেখতেই পাচ্ছ এভাবে করে ভালো করে লাগিয়ে দিবে। লাগিয়ে দেওয়ার পর যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে আমাদের একটি কাপড়ের টুকরো বা গেঞ্জির টুকরো বা রুমাল যে কোনো জিনিস যদি তোমরা এভাবে করে তারপরে চাপ দিয়ে এরকম করে লাগিয়ে দাও, এটার উপরে তোমরা বসিয়ে দাও, এরকম করে হাত দিয়ে চাপ দিয়ে দাও, বারবার করে চাপ দিয়ে দাও, তাহলে দেখবে খুব সুন্দরভাবে এটা কিন্তু আটকে যাবে। আর আটকে যাবে কিছুক্ষণ পর। তোমরা কিন্তু এটা কিছুক্ষণ পর বলতে এটা তোমরা চাপ দিয়ে বারবার চাপ দেওয়ার পরেই কিন্তু এটা কিন্তু কাজ হয়ে যাবে, বেশিক্ষণ সময় নেবে না। এটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তোমাদের যে এটার জন্য এক্সট্রা কোনো টাকা খরচ, দেখো বন্ধুরা খুব সহজে এটা হয়ে যায়, এক্সট্রা টাকা খরচও হয় না আর খুব সহজে আমাদের ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু হয়ে যায়। তো দেখো তোমাদেরকে উঠিয়েও দেখাচ্ছি এখন কত সুন্দরভাবে এটা উঠে যায়। তো লোমের বিপরীত পাশে লোমগুলো যেই পাশে রয়েছে বিপরীত পাশে এরকম করে টান দিলে দেখবে বন্ধুরা একদম কিন্তু লোমগুলো উঠে আসবে। তো দেখতেই পাচ্ছ কত লোম এখানে উঠে চলে এসছে। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু সাদা হয়ে গেছে, লোম উঠে কিন্তু একদম জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো খুব সহজে কিন্তু ঘরের অল্প সামান্য জিনিস দিয়েই কিন্তু এই জিনিসটি তৈরি করা যায়। আর বেশি জিনিসও লাগে না, টাকা পয়সা খরচের ব্যাপার নেই, এখানে কিন্তু খুব অল্প খরচের মধ্যে জিনিসগুলো হয়ে যায়। তো বন্ধুরা দেখো এখানে আমি এখানেও দিয়ে দিচ্ছি যাতে আমার এখানে যে লোম থাকে, অনেকেরই লোম থাকে, তো সেই জায়গাটাও যাতে পরিষ্কার হয়ে যায় সেটার জন্য তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে করবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুব সহজে কিন্তু এখান থেকেও খুব সহজে লোমগুলো যে অবাঞ্ছিত লোমগুলো রয়েছে মুখে থেকে, সেই মুখের অবাঞ্ছিত লোমগুলো কিন্তু খুব সহজে এইভাবে করে যদি তোমরা সম্পূর্ণ মুখে যদি লাগিয়ে দাও, মানে যে জায়গাগুলোর মধ্যে তোমাদের লোম রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে যদি এভাবে লাগিয়ে দাও, লাগিয়ে দিয়ে তারপর তোমরা যদি একটি কাপড়ের টুকরো এভাবে লাগিয়ে দাও, লাগিয়ে দিয়ে ভালো করে এরকম করে চেপে দাও, ভালো করে এরকম করে চেপে দিতে হবে যাতে ভালো যত চাপবে ততই কিন্তু জিনিসটা ভালো কাজ হবে আর খুব সুন্দরভাবে জিনিসগুলো উঠে যাবে। তো এভাবে করে ভালো করে ম্যাসাজ করার মতো খুব সুন্দরভাবে এরকম করে তোমরা চাপ দিয়ে দিবে। চাপ দিয়ে তারপরে যদি তোমরা বিপরীত পাশে যে পাশে রয়েছে তার লোমগুলো রয়েছে তার বিপরীত পাশে এরকম করে টান দাও, তাহলেই দেখতে পাবে খুব সহজেই কিন্তু এখানে থেকেও যে লোমগুলো রয়েছে মুখের লোমগুলো, সেই অবাঞ্ছিত লোমগুলো কিন্তু উঠে যাবে খুব সহজে, একদম কিন্তু মুখের মধ্যে একটা লোমও থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, ট্রাই করে তোমাদের যদি ভালো না লাগে, তা যদি না কাজ হয় তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের কাজ হবেই। তো তোমাদের আমি সামনেও দেখালাম কত সুন্দরভাবে জিনিসগুলো উঠে গেল। তো তোমরা কিন্তু মুখের যে কোনো জায়গায় কিন্তু অবাঞ্ছিত লোমগুলোকে দূর করে নিতে পারো এভাবে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কেমন?